আমি এখন রয়েছি ঢাকা ১ আসনের দোহার নবাবগঞ্জের জয়পাড়া বাজারে। আমি এর আগে আমাদের এখানকার যারা ভোটার এবং বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিঘ্ন ঘটার জন্য আমাদের আবার করতে হচ্ছে, পুনরায় করতে হচ্ছে। আপনারা আবার একটু বলবেন যে এখানে তো জাতীয় পার্টি, বিএনপি এবং জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে, সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এখানকার পরিবেশ খুবই সুন্দর। তবে আপনি যে কথা বলছেন যে স্বতন্ত্র প্রার্থী আছে, আসলে স্বতন্ত্র প্রার্থী কোনোটাই নাই। এটা হচ্ছে আওয়ামী লীগের দোসর, স্বতন্ত্র বলতে আওয়ামী লীগের দোসর। এরা যেন কোনোভাবেই যে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ডক্টর ইউনূসের কাছে এটা আমার জোর দাবি থাকবে, বর্তমান উপদেষ্টা সরকারের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনাদের এই এলাকার সমস্যা কি আছে, যারা আগামী দিনের যারা নেতৃত্বে আসছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা থাকবে একটা ডিজিটাল দোহার, ভালো মডেল, এই ভালো একটা পরিবেশ, সুন্দর দোহার জয়পাড়া একটা উপহার দেওয়ার জন্য, এখানে ভালো রাস্তাঘাটের জন্য আমাদের তাদের কাছে এইটুকুই প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাইবো, এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বিএনপির যে প্রার্থী খন্দকার আশফাক, তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। প্রচার প্রচারণা কেমন দেখছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা ১ আসনে যে বিএনপির প্রার্থী, সে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে। এবং সে আমাদের এলাকায় নতুন না, সে বিগত ১৭ বছর যাবৎ দোহারের আনাচে কানাচে তার পদচারণা। সে দোহারের জন্য তার মনের ভিতরে, দোহার এবং নবগঞ্জের জন্য মনের ভিতরে সবসময় সে। আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা হবে একটাই, আমাদের দোহারের নবগঞ্জের বিগত ১৭ বছর যে কাজকর্মগুলো হয় নাই, যে রাস্তাগুলো ছিল সেগুলো রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, সেই রাস্তাগুলো মেরামত করা, নতুন করে সংযোজন করা। এবং গ্যাসের প্রথম দাবি হলো, আমাদের ঢাকার খুব কাছে থাকা সত্ত্বেও গ্যাস নাই। গ্যাসটা খন্দকার আশফাক ভাই জনগণের মাঝে এই দিছে যে আমি যদি নির্বাচিত হতে পারি বা না হতে পারি, তারপর আমি গ্যাসের জন্য যতটুকু সম্ভব তার পক্ষ থেকে সে চেষ্টা করবে গ্যাস আমাদের দোহানগঞ্জ আনার জন্য। ধন্যবাদ। ভাবনা শুনছিলেন যে এখানকার যারা ভোটার এবং বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন দীর্ঘদিন যাবৎ এই এলাকা ঢাকার খুব কাছে হলেও উন্নয়ন বঞ্চিত। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এই এলাকার উন্নয়ন করবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো নবাবগঞ্জ দোহার থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ খবর।